দায়ী বাংলাদেশের কপাল। যা হয়েছে এটা অনভিপ্রেত, মর্মান্তিক এবং খুবই আমি বলতে পারেন আমি বেদনা আহত এই ঘটনায়। যেভাবে সংঘর্ষ হয়েছে, নারীরা আজকে নিপীড়িত হয়েছে, ছাত্রদের রক্ত ঝরেছে এবং নিজেরা মারামারি করেছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। বড় কোনো ইস্যু নয় সেই অর্থে, কারণ এটা একটা চাকরির দাবি, সেখানে কোটা থাকবে না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু সেটা যে জায়গায় গেল সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দেখেন, সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম, প্রধানমন্ত্রী একবারও বলেননি যারা কোটা আন্দোলন করছে তারা সবাই রাজাকারের নাতিপুতির বাচ্চা, কোথাও বলে নেই। আপনি পুরা সংবাদ সম্মেলনে দেখতে পারেন। কিন্তু প্রশ্নের উত্তরটাই প্রবলেম হয়ে গেছে। প্রশ্নটাই ছিল লিডিং কোশ্চেন, যেটাকে বলে যে একটা পোস্টে যদি দুজন থাকে, একজন রাজাকারের আত্মীয়, একজন মুক্তিযোদ্ধার আত্মীয়, আপনি কাকে নেবেন? স্বাভাবিক কারণে এটা আপনিও হয়তো উত্তর দেবেন, আমি মুক্তিযোদ্ধার নাতিপুতিকে নিব বা মুক্তিযোদ্ধার সন্তানকে নেব। সেটা পড়তে গিয়ে প্রধানমন্ত্রী যে ভাষায় বলেছেন সেটা হলো যে আমি কি রাজাকারের বাচ্চাকে নেব, এই জায়গাটা থেকেই শুরু হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী ঢালাওভাবে সবাইকে রাজাকার বলেছেন, এই বক্তব্যটা প্রচার করা হয়েছে যেভাবে, সেটা কন্টেক্সচুয়াল হয়নি। আবার সেটার প্রতিবাদে গিয়ে যেভাবে আমি কে তুমি কে রাজাকার, তারা যদি বরং কৌশলী হতেন, তারা বরং বলতে পারতেন আমি কে তুমি কে বাঙালি বাঙালি, মুক্তিযুদ্ধের স্লোগানটাই দিতেন। আমার কাছে তাই মনে হয়েছে। ওই জায়গাটায় একটা কনটেক্সট তৈরি করেছে। এই কনটেক্সট তৈরি করাটা সংঘর্ষের। আবার কনটেক্সট তৈরি করলেই ছাত্রলীগ গিয়ে হামলা করতে হবে, ছাত্রলীগকে লেলিয়ে দিতে হবে, তাদের হাতে রামদা, লাঠিসোঁটা, ইট পাটকেল তুলে দিতে হবে। এক অদ্ভুত অবস্থা আমাদের কাছে মনে হয়েছে। সামগ্রিকভাবে 5ই জুনের থেকে যে আন্দোলনটা হয়েছে, তখন থেকে আমার কাছে মনে হচ্ছে একটা জেদাজেদি কাজ করছে কোটা নিয়ে। 2018-র যে পরিপত্রটা, সেটা যেভাবে সেই সময় বাতিল করা হয়েছিল, আবার এইভাবে যেভাবে আদালতের মাধ্যমে এটাকে ফিরিয়ে আনা হয়েছে, দুটোই আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য ছিল না। কোনো আবেগের বশবর্তী হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে বাতিল করে দিতে পারেন না, এবং একইভাবে সেটাকে ব্ল্যাঙ্কেট ওয়েতে ফিরিয়ে আনা এবং কোনো ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, যেই পরিস্থিতিটা ছাত্রছাত্রীদেরকে উত্তেজিত করেছে, সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়া। কোটা আন্দোলনের যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, 2018-র পরিপত্রটা পুরোটা বাতিল চেয়েছেন না। যেভাবে বাতিল চেয়েছে আপনারা সেটা চেয়েছেন, পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আপনারা বলেছেন আপনারা সংস্কার চান। সুতরাং আপনাদের দাবির ভিতরে আমার কাছে মনে হয় এক ধরনের সংশয় ছিল, কিংবা কোথাও না কোথাও একটা, একবার বলেছেন 5% চাই, 5% কিসে, কিন্তু আপনাদের প্লেকার্ডে লেখা ছিল। তাদের সর্বশেষ যে অবস্থান, যে একটা কমিশন করে অংশীদারদের নিয়ে কথা বলে একটা সিদ্ধান্তে আসা, এটা ভালো এবং এটাই হওয়া উচিত ছিল। আমরাও এটা বলছিলাম যে কোটার একটা যৌক্তিক সমাধান, সেটা মেনে নিতে সরকারের অসুবিধাটা। আমি তো তাই বলি, জেদাজেদি করার তো কোনো জায়গা নেই। জেদাজেদির বশবর্তী হয়ে এবং নানা ধরনের কর্মকাণ্ড আজকে যে জায়গায় এসছে, এতে জাতির কী উপকার হলো, রাষ্ট্রের কী উপকার হলো, সমাজের কী উপকার হলো, ছাত্রছাত্রীদের কী হলো, বিশ্ববিদ্যালয়ের কী উপকার হলো, একটা ভয়ঙ্কর জায়গা। এবং কৌশলগতভাবে আমি তো মনে করি সরকারি দলের জন্য এটা খুব ভালো কাজ হয় নাই, যে এরকম একটা বল প্রয়োগের রাস্তায় চলে যাওয়াটা। আমি জানি না যে এখনও কোনো সুযোগ আছে কি না, কিন্তু সুযোগটা নিতে হবে, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যেসব ঘটনা ঘটেছে, যে কোনো সংবেদনশীল মানুষ এটাকে নিন্দা করবে, এটাই স্বাভাবিক। জি।